চীনের অর্থনীতি বর্তমানে নানা চাপে রয়েছে। ধীরগতির প্রবৃদ্ধি, বিনিয়োগে স্থবিরতা আর অভ্যন্তরীণ ভোক্তা চাহিদার দুর্বলতা। এই সংকটে আবারও ফিরেছে পুরনো এক কৌশল, বৃহৎ বাঁধ নির্মাণ। চলতি জুলাই মাসে তিব্বতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান, অর্থাৎ 170 বিলিয়ন মার্কিন ডলার। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং চীনের এক নতুন অর্থনৈতিক স্টিমুলাসের প্রতীক। চীনের ইতিহাসে বাঁধ নির্মাণ বারবার ব্যবহার হয়েছে অর্থনৈতিক মন্দা মোকাবেলার হাতিয়ার হিসেবে। 1998 সালে এশীয় আর্থিক সংকটের সময় থ্রি গর্জেস ড্যাম প্রকল্প ত্বরান্বিত করে চীন অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছিল। আবার 2015 সালে উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা মোকাবেলায় বাঁধ নির্মাণ বড় ভূমিকা রাখে। আজকের দিনে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে সেই কৌশলে আবার ফিরে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সুপার ড্যাম প্রকল্পের প্রথম বছরেই জিডিপির প্রায় 0.1% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে। কারণ এই প্রকল্পে ব্যবহৃত হবে বিপুল সিমেন্ট, ইস্পাত ও নির্মাণ সামগ্রী, যা শিল্প খাতে প্রাণ ফেরাবে। এই খবর শুনে শেয়ার ও পণ্যমূল্যের বাজারে ইতিবাচক সাড়া মিলেছে। উদাহরণস্বরূপ লোহাকরের দাম পৌঁছেছে গত 4 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বিনিয়োগকারীদের আশা এই প্রকল্প একক নয়, বরং মেগা ইনফ্রাস্ট্রাকচার নির্ভর একটি বড় পরিকল্পনার অংশ। তবে এই মহাপ্রকল্পে রয়েছে নানা ঝুঁকিও। নদীটির উৎপত্তিস্থল চীনে হলেও এটি প্রবাহিত হয় ভারতের দিকে, তাই পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লিতে। এছাড়া এই ড্যাম নির্মাণে প্রাকৃতিক পরিবেশে বড় প্রভাব পড়তে পারে। মর্গান স্ট্যানলির তথ্য অনুযায়ী প্রকল্পে প্রায় 30 মিলিয়ন টন সিমেন্ট প্রয়োজন হবে, যা চীনের 2 বছরের উৎপাদনের সমান। একসাথে বিপুল ইস্পাতও লাগবে, যা দুটি শিল্প মিলিয়ে বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় 1/5 জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এই প্রকল্প হুমকির মুখে পড়তে পারে। 2022 সালে সিচুয়ানের খরার কারণে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হয়েছিল। তবুও বেইজিং এই বাঁধ প্রকল্পকে দেখছে ভবিষ্যতের জ্বালানি ও অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, বিদ্যুৎ ব্যবহারই আসল অর্থনৈতিক সুযোগ। সেই জায়গা থেকে চীন আজ নতুন করে হাইড্রো পাওয়ার খাতে জোর দিচ্ছে। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াং 19 জুলাই এই সুপার ড্যাম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই প্রকল্পটি অর্থনৈতিক বিকাশ, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও জিডিপি প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। অতীতে যেমন বাঁধ নির্মাণ চীনের অর্থনীতিকে নতুন গতি দিয়েছিল, তেমনি আজও বেইজিং আশা করছে সেই পুরনো খেলায় রয়েছে নতুন সম্ভাবনা। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।